আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসিবি পরিচালক হিসেবে নাম ঘোষণার 6 ঘন্টার মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি দ্বারা মনোনীত দুই পরিচালকের অন্যতম একজন পরিচালক ইশফাক আহসানকে। আহসান গ্রুপ লিমিটেডের এমডি ইশফাক হাসান একজন আওয়ামী সাবেক নেতা হওয়ার কারণে তাকে এই বিসিবি পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে। যদিও ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ থেকেই তার নাম মনোনয়ন করা হয়েছিল বিসিবিতে পরিচালক হিসেবে, কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে তার পূর্ববর্তী রাজনৈতিক ফেসিস্ট ইতিহাস সামনে আসার পর তাকে তারা সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এখন প্রথমত তার নামটা ক্রীড়া পরিষদ থেকে কিভাবে যাচাই বাছাই না করে সামনে আসলো সেটা একটা বড় প্রশ্ন, কারণ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে সে কাজ করেছে। তাছাড়া কেন্দ্রীয় যুবলীগের সদস্য হিসেবে সে কাজ করেছে। পাশাপাশি গত 2024 সালের যেই বিতর্কিত জাতীয় নির্বাচন ছিল সেই নির্বাচনে কিন্তু সে চাঁদপুর 2 থেকে কিন্তু মনোনয়ন ফর্মও কিনেছিল আওয়ামী লীগ থেকে এমপি ইলেকশন করার জন্য। সেই লোককে কোনো যাচাই বাছাই ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ বা ক্রীড়া মন্ত্রণালয় থেকে কেন বিসিবিতে পরিচালক হিসেবে পাঠানো হয়েছে, সেটা কি তারা জেনে শুনে তাকে আওয়ামী পুনর্বাসন করতে তাকে পাঠানো হয়েছে, সেটা এখন পর্যন্ত কিন্তু পরিষ্কার হয়নি। যদিও এখন ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারা তাকে অপসারণ করা হয়েছে। এখনই ইশফাক হাসানকে অপসারণ করে তার জায়গাতে এনএসসি নতুন একজন পরিচালককে নিয়োগ দিয়েছে এবং বিসিবিতে একজন নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পরিচালক হিসেবে এসেছেন নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। যারা রুবাবা দৌলা সম্পর্কে অবগত নন তাদের জন্য জানাতে হয় যে উনি একদমই যে একজন পরিচালক আনতে হবে এনএসসি থেকে দিতে হবে ইশফাক হাসানের জায়গাতে, এভাবে করে উনি আসেনি। উনি অ্যাকচুয়ালি ক্রীড়া সংগঠক হিসেবে কিন্তু তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে 2009 থেকে 2015 সাল পর্যন্ত কাজ করেছে। তাছাড়া সে কিন্তু ওই একই সময়ে কিন্তু বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের সদস্য হিসেবে কিন্তু কাজ করেছে। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় টেলিকম কোম্পানি গ্রামীণফোন এবং এয়ারটেলের শীর্ষ কর্মকর্তা হিসেবে সেও কাজ করেছে। তার কর্ম কেরিয়ারের সবচেয়ে বড় বুস্টআপটা এসেছিল 1998 সালে, যখন তিনি গ্রামীণফোনে একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব ভার পালন করেন। 1998 থেকে 2009 সাল পর্যন্ত উনি গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং চিফ মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে। গ্রামীণফোনের হয়ে দায়িত্ব পালনকালীন সময়ে উনি 2007 সালে গ্রামীণফোন বিসিবির যৌথ কোলাবোরেশনে কিন্তু মিরপুরে যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি সেটা গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই ক্রিকেটের সাথেও কিন্তু তার যে সম্পর্কতা আছে সেটা কিন্তু 2007 সালে উনি প্রমাণ করেছে গ্রামীণফোনের দ্বারা বিসিবির সাথে যৌথ কোলাবোরেশন করে। তাছাড়া যেহেতু বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের 6 বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে, স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশের সদস্য হিসেবে কাজ করেছে, তাই ক্রীড়া সংগঠক হিসেবে কিন্তু তার ভালো নামডাক রয়েছে। এছাড়া যেটা বললাম এয়ারটেলের শীর্ষ কর্মকর্তা হিসেবে কিন্তু তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ, নেপাল, ভুটানের ওরাকলের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কিন্তু দায়িত্বরত আছে। এখন তিনি বিসিবির ডিরেক্টর হিসেবে এনএসসি দ্বারা মনোনয়ন পেয়ে কিন্তু বিসিবি পরিচালক এখন হয়েছে। এখন তার প্রতি একটা আলাদা একটা নজর সকলেরই থাকবে, কারণ 25 জনের পরিচালনা পর্ষদের একমাত্র নারী পরিচালক উনি। তো এই ছিল আপডেট। ইশফাক হাসানকে সরিয়ে দেওয়া হয়েছে এনএসসি মনোনয়ন থেকে, তার জায়গাতে এই নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। তো এই ছিল আপডেট। আপডেট যেটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।